আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, ওয়াজ টিভি মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমি তারেক আহমদ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে করে নতুন নতুন ইসলামী সঙ্গীত, ওয়াজ, তিলাওয়াত ইত্যাদি আপনারা উপভোগ করতে পারবেন। আমাদের বেল আইকনটি ক্লিক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোস্তারামকে। দর্শক মন্ডলী, এই পর্যায়ে আমরা হুজুরের কাছ থেকে জানবো শুভে বরাতে আমাদের কোন কোন ইবাদত করা প্রয়োজন। জি, শুভে বরাতে ইবাদত, আসলে শুভে বরাতের জন্য নির্ধারিত কোনো ইবাদত নাই যে এই রাত্রিতে আলাদা কোনো নামাজ পড়তে হবে বা পরের দিন রোজা রাখতে হবে। এই ধরনের আলাদা কোনো ইবাদত শুভে বরাতের জন্য নির্ধারিত নয়। শুধুমাত্র একটি হাদিসের মধ্যে পাওয়া যায়, একদা শুভে বরাতের রাত্রিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহ থেকে বের হয়ে জান্নাতুল বাকিতে চলে যান এবং ওখানে গিয়ে এই জান্নাতুল বাকিতে যে সমস্ত মুসলমানদেরকে দাফন করা হয়েছিল, সাহাবায়ে কেরামদেরকে, তাদের জন্য দোয়া করেন, অর্থাৎ তাদের কবর জিয়ারত করেন। এজন্য এটা সহিহ হাদিস। এই হিসাবে শবে বরাতের আমরা একটি আমল পেলাম যে ওই রাত্রিতে আমরা কবর জিয়ারত করতে পারবো, তবে গ্রুপবদ্ধ হয়ে নয়, একত্রিত হয়ে নয়, বরং একা একা রাত্রিকালীন সময়ে আমরা একা একা আমাদের যেখানে গুরুস্থান আছে গুরুস্থানে গিয়ে আমরা জিয়ারত করতে পারবো। একটা দ্বিতীয়ত হলো, আরেক হাদিসের মধ্যে এসেছে যে পরের দিন রোজা রাখা। এটা যদিও হাদিসটা জয়ীফ, অর্থাৎ হাদিসের রাবিগণ অনেক জয়ীফ, দুর্বল হাদিস, কিন্তু দুর্বল হাদিসের উপরে অনেক সময় আমল করা যায়। এজন্য কেউ যদি চায় যে শবে বরাতের রাত্রির পরের দিন রোজা রাখতে, তাহলে সে রোজা রাখতে পারবে, নফল রোজা। তবে এর জন্য এক্সট্রা বা বাড়তি কোনো সওয়াব পাবে না। সে সাধারণ নিয়মে অন্য দিন যেইভাবে নফল রোজা রাখলে সওয়াব পাওয়া যায় ওই রকম সওয়াবই পাবে, এর চেয়ে অতিরিক্ত কিছু পাবে না। আমাদের দেশে দেখা যায় ওই রাত্রিতে মানুষ ইবাদতের মধ্যে অনেক বাড়াবাড়ি করে। কেউ সারা রাত্রি মসজিদের মধ্যে বসে থাকে, কেউ নফল নামাজ পড়ে, কেউ তিলাওয়াত করে। হ্যাঁ, এগুলো ভালো কাজ। কেউ মিলাদ পড়ে, এগুলো ভালো কাজ, যে নফল নামাজও পড়তে পারে, ইবাদত করতে পারে, তিলাওয়াত করতে পারে। তবে একথা মনে রাখতে হবে যে ওই রাত্রিতে ঘুমানোটাও একটা ইবাদত। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, কোন ব্যক্তি যদি এশার নামাজ জামাতের সাথে পড়ে ঘুমায়, আবার ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, তাহলে তার সারা রাত্রি নফল ইবাদতের সওয়াব পাইবে। এজন্য কিছুক্ষণ ঘুমাইতে হবে ওই রাত্রিতে। আবার এমন যেন ইবাদত না হয় যে সারা রাত্রি ইবাদত করলাম আর শেষে ফজরের নামাজে নাই, কারণ ফজরের আগে সারা রাত্র জাগ্রত থাকার কারণে ঘুমের অসুবিধা হবে। ফজরের আগে একটু আগেই ঘুমের বেশি চাপ দিবে, যখন ঘুমে তখন ঘুমিয়ে পড়বে আর ফজরের নামাজ পড়বে না। এখন ইবাদত হলো নফল, নফল ইবাদতের চেয়ে ফরজের গুরুত্ব বেশি। এজন্য আমরা যদি নফল ইবাদত করি ওই রাত্রিতে, কেউ যদি নামাজ পড়ে বা তাসবিহ তাহলিল করতে পারবে, তবে সে ফজরের নামাজ পড়তে হবে, ফজরের নামাজ তার উপর ফরজ। এই নফল ইবাদতের যুক্ত হয়ে যাতে ফজরের নামাজ যাতে নষ্ট না হয়, টাইম মতো ফজরের নামাজ আদায় করতে যাতে না পারি, এমন যেন না হয়।